আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করতে চায় তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছে বিএনপি। সংস্কারের জন্য সময় নির্ধারণের দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এই সময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তিনি। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ, সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন, সেটা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহে বিস্ফোরক দ্রব্য মামলার ১৭ স্পেশাল পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে আইনজীবীদের তালিকা সহ নিয়োগ বাতিলের এই আদেশ দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই দুদিনে তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে বৈষম্য আর ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বলেন, যেভাবেই হোক ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে, এটার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। কারারক্ষীরা যে তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে তেজগাঁও ৭ রাস্তা এলাকায় সড়কে অবস্থান নেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেন তারা। সড়ক অবরোধের কারণে মগবাজার মহাখালী সড়ক, হাতিরঝিল কারওয়ান বাজার সড়ক, ৭ রাস্তা থেকে কারওয়ান বাজারমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকতে বাধ্য হন যাত্রীরা, এতে ভোগান্তিতে পড়তে হয় তাদেরকে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের হল দখল, শিক্ষক নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি ও প্রভাব খাটানো সহ বিভিন্ন নেতিবাচক বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছে শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক সমাজের খসড়া উপস্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট।
সে লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে নতুন বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন বৈষম্যহীন নিপীড়নমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য খসড়া প্রস্তাব তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড তৈরি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আধুনিকায়ন, শিক্ষক নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, গেস্টরুম গণরুম ব্যবস্থা বিলোপ এবং গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান শিক্ষকরা। একজন টোটাল 12টা প্রতিষ্ঠান নিয়েছেন, এরকম আমরা দেখেছি। আমরা মনে করছি সেই জায়গা থেকে বেরিয়ে এসে একজন সর্বোচ্চ একটা দায়িত্ব নেবেন, নাম্বার 1। এবং শিক্ষক সমিতিতে যারা আছেন তারা অন্য কোনো প্রতিষ্ঠানে থাকতে পারবেন না, তাদেরকে বার্গেইন করতে হবে। আপনি যদি শিক্ষক সমিতিতেও থাকেন, পাশাপাশি আপনি যদি বিভিন্ন বডিতে থাকেন, তাহলে বার্গেইনটা করবে কে কার সাথে। হলে ভালো সিটের কথা বলছি, আমাদের মেডিকেল সেন্টারে ভালো ট্রিটমেন্টের কথা বলছি, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছি, কোনোটি কিন্তু সম্ভব নয়। সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো যে সরকারটি এখন আছে এবং পরবর্তী সরকার যেন শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে, সেজন্য আমাদেরকে একটা আন্দোলন চালিয়ে যেতে হবে। আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক বলেন, এতদিন শিক্ষার্থীদের হতাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য নিজের যে স্বকীয়তা আছে, নিজের যে মেরুদণ্ড আছে, সব কিছু একদম বিকিয়ে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসেন তখন তার একটা সিটের জন্য রাত দিন গণরুম গেস্টরুম যে অপসংস্কৃতি, সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয়। শিক্ষকদের দাবি শুনে তা বাস্তবায়নের চেষ্টার আশ্বাস দেন উপাচার্য। বলেন, বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ, এজন্য বিশ্ববিদ্যালয়কে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই বিচারাই বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ, যে সম্পদের কথা বলেন, এটি নিয়াজ আহমেদ খান কিংবা রুয়েট ফেরদৌসের ব্যক্তিগত সম্পদ নয়, সেটা এটা জনগণের সম্পদ। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে। বিশ্ববিদ্যালয়ে যে মৌলিক লক্ষ্য, এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। নতুন বাংলাদেশে নতুন বিশ্ববিদ্যালয় গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ হয়েছে, এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর আজ এই সতর্কতা জারি করে। মূলত নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবারের পর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হতে পারে। আর 11, 12 ও 13 সেপ্টেম্বর সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। এর ফলে দেশের পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এবারে নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। 14টি বিলাসবহুল পণ্য আমদানিতে ব্যাংকে শতভাগ নগদ এলসি মার্জিন দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হলো। 14টি বিলাসবহুল পণ্য হল মোটর কার, ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য, আসবাবপত্র, সাজসজ্জা সামগ্রী, ফল, নন সিরিয়াল ফুড, প্রক্রিয়াজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল এবং তামাক বা এর বিকল্প পণ্য। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।